গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা ক্লাস ফাইভের এই ইংরাজি বই বাটারফ্লাইটা পড়ব। তো দেখো, আমরা প্রথম চ্যাপ্টারটা শুরু করব, যেটা আছে রিভিশন লেসন, যেটা পেজ 1 থেকে। তো দেখো, আমরা কি পড়বো? রিভিশন লেসন। এবং এখানে আমরা দেখবো একটা গল্প নিয়ে পড়বো। তো দেখো, এখানে প্রথমেই আছে লেটস রিড। এখানে আছে লেট, কমা মতন, তারপরে একটা কি রয়েছে এস। এই লেট আর আস মিলে কি হয়? লেটস হয়। এবং লেট মানে কি? চলো, আর আস মানে আমরা, রিড মানে পড়ি। চলো আমরা পড়ি বা চলো পড়ি। লেটস রিড, চলো পড়ি। রিড পড়ো, অ্যান্ড এবং এনজয় আনন্দ করো বা উপভোগ করো। দিস এই কমিক মজাদার স্ট্রিপ অংশটি, অর্থাৎ এই মজাদার অংশটি পড়ো এবং উপভোগ করো বা আনন্দ করো। তো দেখো, আমাদের এখানে রিড আছে। রিড হচ্ছে একটা ভাব। আমরা আগে দেখেছি যে ভাব মানে কি, যে শব্দ দ্বারা কোনো কাজ করানো বোঝানো হয় বা কোনো অবস্থাটা বোঝানো হয়। আর এনজয় কি একটি ভাব, এবং এরও কি আছে? 5টা রূপ আছে। আর এনজয়েরও কি আছে? 5টা রূপ আছে। এগুলো ভাব, তাই তো? তো দেখো, এখানে দেখো গল্পটি আছে, কি আছে? একটি ঠাকুমা আছে আর একটি শিশু আছে, মানে বাচ্চা ছোট ছেলে আছে তোমাদের মতো। যেখানে ঠাকুমা তিনি কি করবেন? তিনি এই বাচ্চাটিকে ঘুম পড়াবেন, এবং ঘুম পাড়ানোর সময় কি বলবে? বাচ্চাটি বলবে যে ঠাকুমা আমাকে একটা গল্প বলো। দেখো কি, টেল। টেল মানে বলো বা বলা, এবং এর ফার্স্ট ফর্ম কি আমরা জানি? টোল্ড। টোল, এবং যে 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপেলও টোল্ড হয়। তারপর আইএনজি ফর্ম হয় টেলিং, এবং থার্ড পার্সন সিঙ্গুলার বা টেলস হয়। অর্থাৎ এই ভাবগুলো আমরা 5টা রূপ দেখতে পাই। তো টেল, টেল মানে কি? বলো বা বলা। টেল মি, বলো আমাকে। মি মানে আমাকে। এ মানে একটি স্টোরি, মানে গল্প, একটি গল্প। টেল মি এ স্টোরি, আমাকে একটি গল্প বলো। গ্র্যান্ডমা, ঠাকুমা। ঠাকুমা আমাকে একটি গল্প বলো। কে বলছে? ছেলেটি বলছে বা শিশুটি। তারপরে দেখো দেখো ঠাকুমা কি বলবে? ওকে, ঠিক আছে। টুডে, টুডে মানে আজ। আই মানে আমি। টুডে আই মানে আজ আমি। উইল টেল, উইল টেল মানে বলবো। ইউ তোমাকে। দি স্টোরি, দি স্টোরি মানে গল্প। অফ মানে এর, অ্যান্ড মানে একটি, অ্যাঞ্জেল মানে পড়ি। অ্যান অ্যাঞ্জেল মানে একটি পড়ি, আর অফ অ্যান অ্যাঞ্জেল মানে একটি পড়ির। তাহলে কি বলছে? ঠাকুমা বলছে ওকে, ঠিক আছে, তোমাকে আজ একটি পরীর গল্প বলবো। তারপর দেখো, ওয়ান্স আপন এ টাইম, এটার মানে হচ্ছে এক সময়, একদা এক সময়। দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ মানে ছিল, ওয়াজ মানে কি? ছিল। অ্যান অ্যাঞ্জেল একটি পরী, উইথ ব্রাইট উইংস। ব্রাইট মানে কি? উজ্জ্বল। উইংস মানে ডানা বা পাখা। তাহলে কি ছিল? উইথ ব্রাইট উইংস, মানে ব্রাইট উইংস মানে উজ্জ্বল ডানাযুক্ত। ব্রাইট উইংস মানে কি? উজ্জ্বল ডানা। তাহলে উজ্জ্বল ডানাযুক্ত একটি পরী ছিল। তখন ছেলেটি কি বলছে? দেখো, ও, অর্থাৎ সে তার আনন্দ প্রকাশ করছে, সে তার বিস্ময় প্রকাশ করছে। এখানে যে এই একটা চিহ্ন আছে, এটা হচ্ছে, এই চিহ্নটি কি বলে? এটিকে এক্সক্লেমেশন মার্ক বলে, আর বাংলাতে বলে বিস্ময় সূচক চিহ্ন। এই চিহ্নটা যখনই থাকবে তখনই তোমরা জেনে নেবে যে এই বাক্যটি দ্বারা কোনো আনন্দ বা দুঃখ বা এরকম কিছু প্রকাশ করা হচ্ছে। তারপর দেখো কি বলছে দিদিমা, গল্পটি কি বলছে দেখো। বলছে হু টুক, যে নিয়ে যেত। টুক এটা টেকের পাস্ট ফর্মে, এর প্রেজেন্ট ফর্ম কি হবে? টেক। হু টুক, হু মানে যে, এখানে যে বলতে কে? পরীটাকে বোঝাচ্ছে। তাহলে পরীটা কি করতো? হু টুক, যে নিয়ে যেত, অর্থাৎ পরীটা নিয়ে যেত। লিটল চিলড্রেন, ছোট ছোট ছেলেদের। এখানে চাইল্ড মানে আমরা জানি একজন শিশু, কিন্তু এখানে আছে কি? চিলড্রেন মানে অনেকজন শিশু। চিলড্রেন, হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর। অন এ ট্যুর মানে হচ্ছে ভ্রমণে। অফ মানে এর, দি স্কাই, স্কাই মানে আকাশ, আর অফ দি স্কাই মানে আকাশের, অর্থাৎ আকাশের ভ্রমণে নিয়ে যেত। যিনি বা যে ছোট ছোট বাচ্চাদের আকাশে ভ্রমণে নিয়ে যেত। ইফ যদি, দে তারা, ওয়ের হতো গুড ভালো, যদি তারা ভালো হতো। অর্থাৎ ভালো ভালো ছেলেদেরকে কি করতো? ওই পরীটি আকাশের ভ্রমণে নিয়ে যেত। তারপর দেখো, এখানে দেখো ছোট্ট ছেলেটিকে যেন ঘুম পাচ্ছে, এবং সে কি বলছে? জ জ জ, অর্থাৎ তার ঘুম পাচ্ছে এবং ঘুমিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার দেখো, ছেলেটি যখন ঘুমিয়ে যাবে তখন কি করবে? সে স্বপ্ন দেখবে, এবং স্বপ্নে সে যেন সত্যি পরীটিকে দেখতে পাবে। এবং সে কি বলবে দেখো, ওয়াও,
অর্থাৎ বাহ মানে সে আনন্দ প্রকাশ করছে। আই ক্যান, আই মানে আমি, ক্যান মানে পাই, অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, সি দেখতে, আমি প্রকৃতভাবে বা সত্যি দেখতে পাচ্ছি দি অ্যাঞ্জেল মানে পরীটিকে, আমি পরীটিকে সত্যিই দেখতে পাচ্ছি। এবার দেখো সে স্বপ্নে পরীটিকে কি বলবে, সে বলবে যে উইল ইউ টেক মি, ইউ মানে তুমি, টেক মানে নিয়ে যাওয়া, মি মানে আমাকে, অন এ ট্যুর, অন এ ট্যুর মানে কি ভ্রমণের, অফ দ্য স্কাই আকাশের, কি বলছে ছেলেটি, কি বলছে পরীটিকে যে আমাকে তুমি আকাশের ভ্রমণে নিয়ে যাবে, উইল ইউ টেক মি, তুমি কি নিয়ে যাবে, অন এ ট্যুর ভ্রমণে, অফ দ্য স্কাই আকাশের, আকাশের ভ্রমণে নিয়ে যাবে। তখন পরীটি কি বলছে ইয়েস, হ্যাঁ আই উইল, আমি নিয়ে যাব। সিন্স যেহেতু, ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন মানে হচ্ছে হচ্ছ, গুড ভালো, অর্থাৎ যেহেতু তুমি হচ্ছে ভালো, তাই তোমাকে আমি কি আকাশে ভ্রমণে নিয়ে যাব। তারপরে দেখো সেই জন্য ছেলেটিকে স্বপ্নেই যেন পরীটি আকাশে ভ্রমণে নিয়ে গিয়েছে। তারপর দেখো অর্থাৎ ছেলেটি সে স্বপ্নে সব কিছু দেখতে পাচ্ছে। হোয়াট কি, স্পার্কলিং মানে ঝকঝকে বা চকচকে, স্টার্স, স্টার্স মানে তারা, হোয়াট কি এ একটি ব্রাইট মানে উজ্জ্বল, মুন চাঁদ, হোয়াইট এ ব্রাইট মুন, আইভ এখানে আই আর হ্যাভ মিলে কি হয় আইভ হয়, এই যে আই কমা আর ভিই রয়েছে, এটা আই হ্যাভের কি শর্ট ফর্ম বা কন্ট্রাক্টের ফর্ম হচ্ছে কি আইভ, এটা জেনে রাখবে যে এটা হচ্ছে আই হ্যাভ মিলে হয়েছে আইভ। আইভ নিভার সিন সাচ বিউটি, নিভার মানে কখনো, সিন মানে দেখিনি, সাচ এরকম, বিউটি মানে সৌন্দর্য। ছেলেটি যখন দেখছে স্বপ্নতে কি দেখছে, হোয়াট স্পার্কলিং স্টার্স কি ঝকঝকে তারা, হোয়াট এ ব্রাইট মুন কি কি একটি উজ্জ্বল চাঁদ, আইভ নিভার সিন আমি কখনো দেখিনি, সাচ বিউটি এরকম সৌন্দর্য, আমি এরকম সৌন্দর্য কখনো দেখিনি। গ্ল্যাড খুশি হলাম, ইউ লাইক ইট তোমার এটা ভালো লেগেছে, পরীটা কি বলছে যে তোমার এটা ভালো লেগেছে দেখে আমি খুশি হলাম। তারপরে দেখো ছেলেটি কি বলছে, হোয়াট কি এ কাম, কাম মানে শান্ত, ফেস মানে মুখ, এ মানে একটি, বলছে হোয়াট এ কাম ফেস কি সুন্দর একটি শান্ত মুখ, কি একটি শান্ত মুখ, হোয়াট কি এ মানে একটি, বিউটিফুল মানে সুন্দর, স্মাইল মানে হাসি, কি সুন্দর একটি হাসি, সি সে বা তাকে, এখানে সি বলতে কাকে বোঝাচ্ছে, সে বা তাকে বলতে কাকে বোঝাচ্ছে, এখানে পরিটাকে বোঝাচ্ছে। সি লুকস সে দেখতে কার মতো দেখতে, অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার, অ্যাজ গুড অ্যাজ মানে কি, অ্যাজ গুড অ্যাজ এই ফ্রেজটা ব্যবহার করা হয় কারোর সঙ্গে কাউকে তুলনা করার জন্য। এখানে দেখো ছেলেটি তার পরীটিকে তার ঠাকুমার সাথে তুলনা করছে, সেজন্য কি বলছে সি লুকস সে দেখতে অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার আমার ঠাকুমার মতো ভালো, অর্থাৎ পরীটি আমার ঠাকুমার মতো ভালো দেখতে। ওয়েক আপ ওঠো, ইটস ডন এটা ভোর, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, টাইম ফোর অর্থাৎ এটার সময় হচ্ছে আওয়ার আমাদের মর্নিং ওয়াক সকালে হাঁটা চলার সময়, এটা হচ্ছে আমাদের সকালের হাঁটা চলার সময়, তাই ওঠো অর্থাৎ মানে কি ভোর হয়ে গেছে। ও গ্র্যান্ডফাদার, ও ঠাক ও দাদু, সো তাই, অল অফ ইট ওয়াজ এ ড্রিম, অল অফ ইট এটা সমস্তই, ওয়াজ ছিল এ ড্রিম এটা সমস্তই কি একটি স্বপ্ন ছিল। তাহলে দেখো সকালবেলাতে বা ভোরবেলাতে কী করছে, তার দাদু তাকে ঘুম থেকে তুলছে এবং তার ফলে কী হচ্ছে তার স্বপ্নটা ভেঙে যাচ্ছে এবং সে বুঝতে পারছে যে এটা আমার স্বপ্ন ছিল। তাহলে আমরা সবাই গল্পটা বুঝতে পারলাম যে এখানে একটি শিশু আছে এবং তার ঠাকুমা আছে এবং শিশুটিকে ঘুম পাড়ানোর সময় ঠাকুমা তাকে গল্প বলবে এবং এই গল্প বলার সঙ্গে সঙ্গে শিশুটি বা ছেলেটি কী হবে ঘুমিয়ে পড়বে এবং সে যেন স্বপ্নে সেই গল্পটি অর্থাৎ ঠাকুমা যে পরীর গল্পটি বলবে সেই গল্পটি সেই জন্য সে ঠাকুমা তাকে পরীর গল্প বলবে এবং সেই জন্য সত্যিই তার স্বপ্নে পরী দেখতে পাবে। এবার কি আছে লেটস ডু মানে কি চলো করো বা চলো করি। অ্যাক্টিভিটি ওয়ান আমাদের অ্যাক্টিভিটি ওয়ান আছে, দেখো এখানে কি বলছে, বলছে রাইট, রাইট মানে কি লেখো, রাইট মানে আমরা কি জানি রাইট মানে লেখো, টি
মানে রাইট টি টি লেখো, ফর ট্রু অর্থাৎ সঠিক হলে টি লেখো, অ্যান্ড এফ এবং এফ লেখো ফর ফলস, মিথ্যা হলে এফ লেখো। ফলস মানে কি মিথ্যা, আর এফ মানে কি জন্য। আবার এখানেও হচ্ছে ফোর মানে কি জন্য, আর টি মানে ট্রু। তাহলে সত্যর জন্য টি এবং মিথ্যার জন্য এফ। সেন্টেন্সেস বাক্যগুলির অর্থাৎ সঠিক বাক্যর জন্য টি লেখো এবং মিথ্যা বাক্যর জন্য এফ লেখো। ইন দ্য গিভেন মানে কি দেওয়া, বক্সেস মানে বক্সগুলিতে, এই যে নিচে দেওয়া আছে এই বক্সগুলিতে কি লিখতে বলছে, টি লিখতে বলছে আর এফ লিখতে বলছে। যদি সঠিক হয় তাহলে টি, আর মিথ্যা হলে এফ। দেখো তাহলে প্রথম আমরা দেখি বাক্যটি দেখি যেটা সঠিক নাকি। গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদু বা ঠাকুরদা, টোল্ড বলেছিল দ্য বয় এ স্টোরি ছেলেটিকে, দি বয় মানে ছেলেটিকে, এ স্টোরি মানে একটি গল্প। ঠাকুরদা বলেছিল ছেলেটিকে একটি গল্প, বা ঠাকুরদা ছেলেটিকে একটি গল্প বলেছিল, এটা কি ঠিক না? আমরা দেখলাম ঠাকুরদা বলে নেই, এখানে কে বলেছিল, ঠাকুমা বলেছিল। তাহলে এটি কি হবে আমাদের, এটা ফলস হবে, এফ হবে, তাই তো। আমাদের কি হবে বলো, এফ হবে, ফলস হবে। তারপরে দেখো দ্য বয় ফেল অ্যাসলিপ, দ্য বয় ছেলেটি ফেল অ্যাসলিপ ঘুমিয়ে পড়েছিল। ফেল মানে কি পড়েছিল, আর এটিকে পাস্ট ফর্মে আছে, এর প্রেজেন্ট ফর্ম কি ফল। আবার এই টোল্ডের প্রেজেন্ট ফর্ম কি টেল। তাহলে ফেল অ্যাসলিপ ঘুমিয়ে পড়েছিল। হোয়াইল মানে যখন, লিসেনিং শুনছিল, টু দ্য স্টোরি গল্পটি, লিসেনিং টু মানে শুনছিল, দ্য স্টোরি গল্পটি, অর্থাৎ ছেলেটি যখন গল্পটি শুনছিল তখন তিনি ঘুমিয়ে পড়েছিল। এটা কি সত্য? হ্যাঁ, এটা আমরা দেখলাম কি সত্য, তাই এটা কি লিখবো আমরা, টি লিখবো। দি অ্যাঞ্জেলস, এখানে দেখো আবার কমার মতো রয়েছে, তারপরে একটা এস রয়েছে, এটা কি বলে, অ্যাপস্ট্রফি এস বলে, এবং এর দ্বারা কি একটা র আসে বা এর আসে, মানে অফের মতো কাজ করে। এখানে দি অ্যাঞ্জেল মানে পরি, কিন্তু দি অ্যাঞ্জেলস মানে পরীর, দেখো পরীর সঙ্গে একটা র যোগ হয়ে কি হচ্ছে, পরীর। দি অ্যাঞ্জেলস মানে পরীর, ফেস মানে মুখ, পরীর মুখটি, লুকড দেখতে, লাইক মতো, কিসের মতো, দি ফেস অফ দ্য চাইল্ডস মাদার মানে কি শিশুটি মায়ের মতো দেখতে। পরীটির মুখটা কি শিশুটি মায়ের মতো দেখতে ছিল? না, ছিল না। কার মতো দেখতে ছিল? তার ঠাকুমা মতো। তাই এটা কি হবে, এটা ফলস হবে। আমরা কি লিখবো, এফ। ফলসের জন্য বা মিথ্যার জন্য কি লিখবো, এফ লিখবো। তারপরে দেখো দ্য বয় অর্থাৎ ছেলেটি ওয়াক আপ, এই যে আমরা দেখলাম ওয়েক আপ, এখানে আমরা দেখলাম না ওয়েক আপ, এটা প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ভাব, আর এর পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াক আপ। ওয়াক আপ মানে উঠেছিল, অ্যাট দি কল মানে ডাকে, অফ হিজ, অফ মানে এর, হিজ মানে তার, গ্র্যান্ডফাদার মানে দাদুর, অর্থাৎ তার দাদুর ডাকে ছেলেটি উঠেছিল। হ্যাঁ, আমরা দেখলাম তো যে ছেলেটি তাকে সকালে যে ছেলেটিকে দাদু সকালে ওঠাচ্ছে এবং তার ফলে সে জেগে উঠছে, তাই এটা কি হবে আমাদের, ট্রু হবে। তাই কি লিখবো, টি। আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে কি বলছি, বি, অ্যান্সার দ্য ফ্লোয়িং, অ্যান্সার মানে উত্তর দাও, দি ফ্লোয়িং কোশ্চেন্স, এই কোশ্চেনগুলির উত্তর দিতে বলছে। এখানে কোশ্চেন্স, আর কোশ্চেন হলে একটা, আর কোশ্চেনের সঙ্গে দেখো একটা কি হয়েছে, এস যোগ হয়েছে, এটা কোশ্চেন্স হয়েছে, তার ফলে কি হয়েছে, এটা প্লুরাল হয়ে গেছে, মানে অনেকগুলো কোশ্চেন বোঝাচ্ছে। এখানে তো একটি কোশ্চেন নাই, অনেকগুলো আছে, সেজন্য কোশ্চেন্স হয়েছে। তাই কি বলছে, এখানে প্রশ্নের উত্তরগুলো দিতে বলছে। বলছে হাউ কিভাবে, ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব, এখানে গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, ডিসক্রাইব মানে বর্ণনা দিয়েছিল, দি অ্যাঞ্জেল মানে পরীটির, কিভাবে পরীটির বর্ণনা দিয়েছিল ঠাকুমা, বা ঠাকুমা পরীটির বর্ণনা কিভাবে দিয়েছিল সেটা বলেছে। সেটা কিভাবে দিয়েছিল দেখো, ছেলেটি কি বলেছিল, ঠাকুমা কি বলেছিল, আমাদের এ, এখানে যে দেখছি প্রশ্ন এ, এর উত্তর কি হবে, এর অ্যান্সার কি হবে, গ্র্যান্ডমাদার বলেছিল, দি অ্যাঞ্জেল মানে পরীটি, হ্যাজ মানে আছে, ব্রাইট মানে উজ্জ্বল, উইংস মানে কি, উইংস মানে ডানা বা পাখা, অর্থাৎ পরীটির উজ্জ্বল ডানা আছে, সেটা বলেছিল ঠাকুমা। তাহলে আমরা এভাবে উত্তরটা লিখবো ইংরেজিতে। তারপরে প্রশ্ন হচ্ছে, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর,
হোয়াই কেন, ডু দ্য অ্যাঞ্জেলস মানে পরীরা, টেক মানে নিয়ে যেত বা নিত, চিলড্রেন ছোট শিশুদের অন এ ট্যুর ভ্রমণে, ভ্রমণে কেন নিয়ে যেত পরীরা ছোট ছোট শিশুদের সেটা বলেছে। তো আমরা সেখানে কি লিখবো, এখানে আমরা লিখবো, এখানে এখানে যেহেতু অ্যাঞ্জেলস আছে তাই এখানে দিটা কেটে দেবো এটা, আর এখানে এসটা কেটে দেবো, কারণ কি আর এখানে একটা এস লাগিয়ে দেবো, মানে অনেকগুলা এস করতে পারি, এটা কি করবো এ করব। তাহলে অ্যাঞ্জেলস এটা কি করব এ, অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর বিকজ দে আর গুড, অ্যাঞ্জেলস মানে পরীরা, টেক মানে নিয়ে নিয়ে যেত, চিলড্রেন শিশুদের, অন এ ট্যুর ভ্রমণে, বিকজ কারণ, দে তারা, আর হচ্ছে গুড তারা হচ্ছে ভালো, সেই জন্যে পরীরা ছেলেদেরকে, ছোট ছোট ছেলেদের আকাশের ভ্রমণে নিয়ে যেত। তারপরে দেখো প্রশ্ন আছে সি 3 নম্বর, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস, হোয়াট মানে কি, ওয়ার মানে হচ্ছে বা ছিল, হোয়াট ওয়ার মানে কি ছিল, দ্য বিউটিফুল মানে সুন্দর, থিংস মানে জিনিসগুলি, দ্য বয় মানে ছেলেটি স মানে দেখেছিল, ইন হিজ ড্রিম তার স্বপ্নে, অর্থাৎ কি কি সুন্দর জিনিস ছেলেটি তার স্বপ্নে দেখেছিল সেটা বলতে বলেছে। তো দেখো এখানে কি কি দেখেছিল, দ্য বয় স স্পার্কলিং, দ্য বয় মানে ছেলেটি স মানে দেখেছিল, স্পার্কলিং মানে ঝকঝকে বা চকচকে, স্টার্স তারকা, অ্যান্ড এবং কি, অ্যান্ড এ ব্রাইট মুন এবং একটি ব্রাইট চাঁদ, অ্যান্ড এ ব্রাইট মুন মানে একটি উজ্জ্বল চাঁদ। তারপর দেখো হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওয়েক আপ, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড, হোয়াট মানে কি, দ্য বয় মানে ছেলেটি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছিল বা উপলব্ধি করেছিল, হোয়েন যখন, হি ওয়াক আপ যখন তিনি জেগে উঠেছিল, অর্থাৎ যখন তিনি জেগে উঠেছিল তখন তিনি কি উপলব্ধি করেছিল বা কি বুঝতে পেরেছিল, তো সেটা কি হবে আমাদের, দ্য বয় আন্ডারস্টুড ছেলেটি বুঝতে পেরেছিল, ইট ওয়াজ এটা ছিল, অনলি এ ড্রিম এটা ছিল কেবলমাত্র একটা স্বপ্ন, অর্থাৎ তিনি যে পরীকে দেখছে, পরীর সাথে তিনি চাঁদে যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে একটি স্বপ্ন, সেটা সে বুঝতে পেরেছিল ঘুম থেকে উঠে। তাহলে আমাদের এখানে 4টি প্রশ্নের উত্তর হয়ে গেল। তারপরে দেখো আমাদের কি আছে, এখানে অ্যাক্টিভিটি 2A, ম্যাচ, ম্যাচ মানে হচ্ছে মিলাও, দি অ্যানিমেলস প্রাণীগুলি, উইথ মানে সঙ্গে, দেয়ার ইয়াং অর্থাৎ তাদের শিশুদের সঙ্গে বা বাচ্চাদের সঙ্গে মিলাও, ওয়ান্স ইয়াং ওয়ান্স মানে তাদের বাচ্চাদের সঙ্গে মিলাও, অ্যান্ড এবং রাইট এবং লেখো, দিয়ার তাদের নেমস নাম, ইন দ্য গিভেন বক্সেস যে সমস্ত বক্সগুলো দেওয়া আছে সেই বক্সগুলোতে তাদের নাম লেখো। তো দেখো আমাদের এখানে কি আছে, হ্যান আছে, হ্যান মানে কি মুরগি, ডাক মানে কি, ডাক মানে হাঁস, টাইগার মানে কি, টাইগার মানে হচ্ছে বাঘ আমরা সবাই জানি, হর্স মানে কি ঘোড়া, কাউ মানে কি গরু, আর পিগ মানে কি শূকর। তো কোল্ট, কোল্ট বলা হয় কার বাচ্চাকে বা কার ছানাকে, হর্সে যে ছানা হয় বা বাচ্চা হয় তাকে কোল্ট বলা হয়। একইভাবে পিগলেট, পিগ, পিগ মানে কি শূকর, শূকরের ছানাকে কি বলা হয় পিগলেট। তাহলে আমরা এখানে কি লিখবো, বক্সের মধ্যে পিগ লিখেছি। কাফ, কাফ মানে বাছুর, আর কাফ কার ছানাকে বলা হয়, গরুর ছানাকে অর্থাৎ কাউয়ের ছানাকে কি বলে কাপ, সেই জন্য কি হবে আমাদের এখানে কাউ হবে। তারপর দেখো চিক, চিক কাকে বলা হয়, মুরগির ছানাকে চিক বলা হয়, সেই জন্য আমরা এখানে কি লিখবো বক্সে হ্যান, হ্যান মানে মুরগি, আর মুরগির ছানাকে কি বলা হয় চিক বলা হয়। কাপ, কাপ, কাপ কাকে বলা হয়, বাঘের ছানাকে কাপ বলা হয়। তাহলে আমরা এখানে লিখবো টাইগার, টাইগার মানে বাঘ, আর বাঘের ছানাকে কাব। আর ডাকলিং, ডাকলিং কাকে বলে, হাঁসের ছানাকে, তাই এখানে আমরা লিখবো ডাক, ডাক মানে কি হাঁস, আর ডাকলিং মানে কি হাঁসের ছানা। তাহলে এখানে আমরা দেখলাম কোল্ট, কোল্ট মানে কি ঘোড়ার ছানা, আর হর্স, হর্স মানে কি ঘোড়া, আর ঘোড়ার ছানাকে কি বলা হয় কোল্ট বলা হয় ইংরেজিতে। আর পিগ, পিগ মানে কি শূকর, আর শূকরের বা পিগের ছানাকে কি বলা হয় পিগলেট, শূকর, শূকর ছানা। কাউকে গরু, আর গরুর ছানা কি বলা হয়, বাংলাতে তো বাছুর বলে কিন্তু ইংরেজিতে কি বলে কাপ বলে, সেই জন্য কাউয়ের ছানাকে কাপ। মুরগি হ্যান, মুরগির ছানাকে কি বলা হয় চিক, সেই জন্য চিক। টাইগার বা বাঘের ছানাকে বা বাচ্চাকে কি বলে কাপ, সেই জন্য এখানে কাপ।
আর হাঁসের ছানাকে কি বলা হয়? ডাক, সেই জন্য ডাকলিং। আর হাঁসকে কি বলা হয়? ডাক। আর হাঁসের ছানাকে কি বলে? ডাকলিং। তারপরে দেখো আমাদের কি আছে, অ্যাক্টিভিটি 2B। এখানে বলছে রাইট লেখো দি নেমস, নামগুলি অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস, অর্থাৎ যে বড় প্রাণী বা পাখি আছে তাদের যে বাচ্চা আছে তাদের নামগুলো এখানে লিখতে বলছি। 1 is done for you, 1 is done, একটি করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, ফর ইউ তোমাদের জন্য, 1 is done। এই 2 এর 3 নম্বর ফর্ম বা ফার্স্ট পার্টিসিপেল হচ্ছে কি ডান। তো দেখো এখানে কি আছে, পাপ্পি কার ছানাকে বলা হয় বা বাচ্চাকে বলা হয়? কুকুরের ছানাকে কি বলা হয়? পাপি বলা হয়। সেজন্য এখানে কি লেখা আছে? ডগ লিখে দিলাম। তাহলে কিড কার ছানাকে বলা হয় বলো? কিড বলা হয় ছাগলের ছানাকে, সেজন্য কি লিখবো? ছাগল ইংরেজি কি? GOAT, গট। কাপ কাকে বলা হয়? বাঘ বা সিংহের ছানাকে কাপ বলা হয়, সেই জন্য এখানে আমরা কি লিখেছি? বাঘের ইংরেজি কি? টাইগার। আর সিংহের ইংরেজি কি? লায়ন, সেই জন্য লায়ন লিখেছি। কিটেন কার ছানাকে বলা হয়? কিটেন বলা হয় ইংরেজিতে বিড়ালের ছানাকে, অর্থাৎ ক্যাটের ছানাকে কিটেন বলা হয়, সেই জন্য কিটেন। আর ল্যাম্প মানে যে ছোট্ট ভেড়া, সেই জন্য। আর শিপ মানে কি? বড় ভেড়া, তাহলে শিপের ছানাকে কি বলা হয়? ল্যাম্প বলা হয়। আর ইগলেট কার ছানাকে বলা হয়? ঈগলের ছানাকে ইগলেট বলা হয়। তারপরে দেখো আমাদের আছে অ্যাক্টিভিটি 3A। এখানে বলছে ম্যাচ মানে মিলিয়ে দাও গ্রুপ এ উইথ গ্রুপ বি, গ্রুপ এ এর সঙ্গে গ্রুপ বি কে মিলিয়ে দাও। এখানে আছে গ্রুপ এ, এখানে আছে গ্রুপ বি। তাহলে এখানে আমরা কি আছে আগে দেখে নিই। এখানে বলছে মাস্কুলিন জেন্ডার, এখানে আছে ফেমিনিন জেন্ডার। অর্থাৎ মাস্কুলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ, মানে পুরুষ জাতীয় যেই সমস্ত জিনিসগুলো। আর ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে যেগুলো স্ত্রীলিঙ্গ বা স্ত্রী জাতীয় যে জিনিসগুলো, সেগুলোকে বলছি ফেমিনাইন জেন্ডার। তো দেখো আমরা দেখতে পাই যেমন যখন মানুষ পুরুষ হয় তাকে কি বলে? তাকে পুরুষ মানুষ বলি। আর মেয়ে হলে মেয়ে বলে। সে একইভাবে ঘোড়াকে ইংরেজিতে হর্স বলে কি বলে? ঘোড়াকে, পুরুষ ঘোড়াকে কি বলে ইংরেজিতে? হর্স। আর মহিলা ঘোড়া হলে কি হবে? সেটা মেয়ার হবে, মেয়ার। বাঘকে কি বলে? টাইগার। আর যেটা মহিলা বাঘ সেটাকে কি বলে? বাঘিনী বলে, সেটা কি হবে ইংরেজিতে? টাইগ্রেস। পুরুষ ডগ হলে কি হবে? ডগ হবে। পুরুষ কুকুর হলে কি হবে? ডগ হবে। আর মহিলা কুকুর মানে কুকুরি হলে কি হবে? বিচ হবে, BITCH, বিচ। আবার এই দিয়ে দেখো কাউ কাকে বলা হয়? মানে মহিলা গরুকে বা গাভীকে কি বলা হয়? কাউ বলা হয়। আর যে পুরুষ গরু বা ষাঁড়, বলদ, এগুলো কি বলা হয় ইংরেজিতে? অক্স বলা হয়। আর যে মুরগি মানে হচ্ছে হ্যান, মুরগি কি বলে? হ্যান বলে। আর মোরগ হলে সেটা কি হবে? কক, COCK, কক। আর মহিলা হলে কি হবে? রানী। মহিলা হলে যেমন রানী, কুইন। আর সেটা পুরুষ হলে কি হয়? কিং, অর্থাৎ রাজা। ওমেন মানে মহিলা, আর ম্যান মানে কি? পুরুষ। আর ডাক মানে কি? পাতি হাঁস। আর ডাক মানে কি? ডাক মানে হচ্ছে মহিলা পাতিহাঁস। আর ড্রেক মানে কি? পুরুষ পাতিহাঁস বা ড্রেক মানে কি হচ্ছে? পুরুষ পাতিহাঁস। আর গুজ মানে কি হচ্ছে? গুজ মানে হচ্ছে রাজহংসী। আর গ্যান্টার মানে কি? রাজহংস, অর্থাৎ এটা হচ্ছে মহিলা রাজহংস। গুজ মানে হচ্ছে রাজহংসী, আর গ্যান্ডার মানে হচ্ছে রাজহংস, অর্থাৎ এটা হচ্ছে মহিলা, এটা হচ্ছে পুরুষ। আর পিকক মানে হচ্ছে ময়ূরী। আর তাহলে ময়ূর কি হবে? পিহ্যান হবে, PEAHEN, পিহ্যান। অ্যাক্টিভিটি 3B আছে। 3B-তে কি বলছে? রাইট ডাউন, লিখে নাও দ্য অপোজিট মানে বিপরীত, জেন্ডার মানে লিঙ্গ, মানে বিপরীত লিঙ্গ লিখতে বলছে। অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, যে সমস্ত ওয়ার্ডসগুলো আন্ডারলাইন করা আছে সেগুলোর বিপরীত লিঙ্গ লিখতে বলছে। যেমন ইয়াস্টারডে মানে আগের দিন, মাই মাদার আমার ইয়াস্টারডে মানে আগের দিন, মাই গ্র্যান্ড মাদার আমার ঠাকুমা, অ্যান্ড মাদার, তাহলে গ্র্যান্ড মাদার অ্যান্ড মাদার,
অর্থাৎ আমার ঠাকুমা এবং আমার মা কেম এসেছিল টু আওয়ার স্কুল, আমাদের স্কুলে। তাহলে দেখো এখানে গ্র্যান্ড মাদার মানে হচ্ছে ঠাকুমা, আর তাহলে এটা হচ্ছে কি স্ত্রীলিঙ্গ, আর পুরুষলিঙ্গ কি হবে তাহলে ঠাকুরদা, আর ঠাকুরদাকে ইংরেজিতে কি বলে গ্র্যান্ডফাদার। আর মা, মা মানে মাদার ইংরেজিতে, আর মায়ের বিপরীত লিঙ্গ কি হবে বাবা অর্থাৎ ফাদার। তাহলে মাই, তারপরে কি আছে মাই ফাদার ব্রিংস, আমার বাবা এনেছিল, মাই ব্রাদার আমার ভাইকে, অ্যান্ড এবং মি আমাকে, টু স্কুল এভরিডে। মাই ফাদার ব্রিংস আমার বাবা আনে, মাই ব্রাদার আমার ভাইকে, অ্যান্ড মি আমাকে, টু স্কুলে এভরিডে প্রতিদিন। অর্থাৎ আমার বাবা আমাকে আর আমার ভাইকে প্রতিদিন স্কুলে নিয়ে আসে। উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার, উই অ্যাড্রেস মানে আমরা বলি আওয়ার মেল টিচার, আওয়ার মানে আমাদের, মেল মানে পুরুষ, টিচার মানে শিক্ষকদের, অ্যাজ স্যার, স্যার বলি। হি সে বা তিনি, ইজ মানে হচ্ছেন এ ওয়াইজ, এ মানে একটি, ওয়াইজ মানে জ্ঞানী, ম্যান মানে মানুষ, তিনি হচ্ছেন একটি জ্ঞানী মানুষ। তাহলে দেখো এখানে এবার ব্রাদার মানে কি ভাই, এটা কি পুরুষলিঙ্গ বা পুংলিঙ্গ, তাহলে এটা কি ব্রাদার, আর এর বিপরীত লিঙ্গ কি হবে সিস্টার হবে, বোন। ভাইয়ের বিপরীত লিঙ্গ কি বোন, তাহলে বোনের ইংরেজি কি সিস্টার। মেল মানে কি পুরুষ বা পুংলিঙ্গ, আর ফিমেল মানে কি স্ত্রীলিঙ্গ, মেলের অপোজিট জেন্ডার বা বিপরীত লিঙ্গ কি হবে ফিমেল। একইভাবে স্যারের বিপরীত লিঙ্গ কি হবে ম্যাডাম। আবার হি এর বিপরীত লিঙ্গ সি, এটা তো আমরা জানি, হি বলতে সে, আর সি মানেও সে, পুরুষ হলে হি বলা হয় আর মহিলা হলে কি হয় সি হয়। আর ম্যানের অপোজিট জেন্ডার কি হবে ওমেন, ম্যান মানে পুরুষ মানুষ আর ওমেন মানে মহিলা মানুষ। তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম। এখানে বিপরীত জেন্ডার অর্থাৎ অপোজিট জেন্ডার বলতে কি বোঝাচ্ছে বিপরীত লিঙ্গ, যেমন পুরুষের বিপরীত কি হয় মহিলা। তারপর দেখো